আসসালামু আলাইকুম। আইএসবি ইমিগ্রেশনের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আন্তরিক মোবারকবাদ আমাদের এই প্রোগ্রামটি দেখার জন্য। দেশের জন্য দেশ ছাড়ুন এই স্লোগান নিয়ে আমরা আগাচ্ছি। আজকে আমরা কথা বলবো আ ভাই আ সুইডেন নিয়ে সাম্প্রতিক সময়ে যে পরিবর্তনটা আসছে, এটা নিয়ে আপনার কাছে একটু জানতে চাই। আমরা বাইরে যাওয়ার ক্ষেত্রে যে কোনো দেশের কথাই চিন্তা করি না কেন, বিশেষ করে সুইডেন, ডেনমার্ক, অস্ট্রেলিয়া, তারপরে তোমার কানাডা, নিউজিল্যান্ড এই সমস্ত কান্ট্রিগুলোতে কিন্তু পরিবর্তন, রুলস পরিবর্তন এটা নিত্য নৈমিত্তিক ব্যাপার, নতুন কিছু না। মোটামুটি সবসময়ই এই দেশগুলার কিছু কিছু রুলসে পরিবর্তন আসে। সো সুইডেন এবং ডেনমার্ক নিয়ে আমরা বিশেষ করে ডেনমার্ক নিয়ে আমরা বেশ কিছু অনেক দিন ধরে শুনে আসতেছিলাম বেশ কিছু রুলসে পরিবর্তন আসবে। আমি ডেনমার্কের পার্টটাতে একটু পরে আসতেছি, সুইডেন নিয়ে যেহেতু প্রশ্ন করলে সুইডেন নিয়ে একটু বলি। 2026 সালের জুন থেকে বেশ কিছু রুলসের তারা প্রস্তাবনা করছে। এটা হয়ে গেছে সেটা বলা যাচ্ছে না, তবে আশা করা যায় যে এটা হবে ইনশাল্লাহ। হ্যাঁ, এবং এটা খুব বেশি সুখকর চেঞ্জেস আসতেছে না, বেশ কিছু কড়া বার্তা নিয়েই তারা হাজির হচ্ছে। যেমন সুইডেনে একটা স্টুডেন্ট যখন পড়াশোনা শেষ করার পরে সে যখন ওয়ার্ক পারমিটে যায়, তাকে কিন্তু একটা নির্দিষ্ট স্যালারি থ্রেশহোল্ড মিট আপ করে এরপরে ওয়ার্ক পারমিটে যেতে হয়। সেই যে স্যালারিটা, এটা এক্সিস্টিং যে রুলস আছে সেই রুলস অনুযায়ী একটা স্টুডেন্ট পড়াশোনা শেষ করে যখন সে 29,000 বা 29,680 ক্রোনার যখন একটা জব পাবে, তখনই কিন্তু সে ওয়ার্ক পারমিটে সুইচ করতে পারতেছে। এই স্যালারি থ্রেশহোল্ডটা তার থাকতে হবে এক্সিস্টিং রুলস অনুযায়ী। কিন্তু এই গভর্নমেন্ট কিন্তু তারা 2026 সালে যে প্রস্তাবনাটা দিছে বা হতে যাচ্ছে যেটা, সেইটা এখান থেকে বেড়ে কিন্তু 33,300 হয়ে যাচ্ছে, 33,300 ক্রোনা। তো এটা একটু চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে, এটা একটা পরিবর্তন হতে যাচ্ছে। সেকেন্ড যে পরিবর্তনটা সেটা হচ্ছে যে সুইডেনে কিন্তু পিয়ারটা অন্যান্য দেশের তুলনায় কিছুটা সময় কম ছিল। আমি যদি ডেনমার্কের সাথে তুলনা করি, ডেনমার্কে কিন্তু অলমোস্ট 10 থেকে 12 বছর সময় লেগে যায়। ইউকেতে তো সম্প্রতি সময় যেটা হয়েছে 10 বছর লেগে যাবে। বাট এটা একটু ফ্লেক্সিবল ছিল, 5 বছর পর্যন্ত কেউ যদি এই ধরনের ওয়ার্ক পারমিটে থাকে সে কিন্তু সিটিজেনশিপটা পেত। বাট ওরা যেটা প্রস্তাবনা করছে এখন সেটা কিন্তু হয়ে যাবে 8 বছর। 8 বছর হয়ে যাবে এবং তাকে যখন সে সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করবে, তখন কিন্তু তাকে এই ল্যাঙ্গুয়েজের পরীক্ষা দিতে হবে, সেটাতে পাশ করতে হবে। এই রুলসও হতে যাচ্ছে। এবং ওদের যে সোশ্যাল ইন্টিগ্রিটি, সামাজিক যে কার্যকলাপ বা কালচার, এগুলো সম্পর্কে নলেজ থাকতে হবে। এরপরেই তুমি হচ্ছে এগুলা যদি ধাপ উতরাইতে পারো এবং এই পাস করতে পারো, দেন হচ্ছে তুমি সিটিজেনশিপটা পাবা। এরপরে আরেকটা যেটা পরিবর্তন, আগে কিন্তু স্পাউসের জব ম্যান্ডেটরি ছিল না। এখন পিআর পাইতে হলে স্পাউসকেও জব পাইতে হবে। সেটা একটা পরিবর্তন আমরা ধরে নিতে পারি। স্পাউসের কি কোনো ইনকাম রেঞ্জ না, ইনকাম বাধ্যতামূলক? রেঞ্জটা দেয় নাই এখনো। একটা জব থাকলেই হলো। এটা এখন পর্যন্ত এরকমই আছে। আরেকটা হচ্ছে, এটা একটু মজারও পার্ট আছে, সেটা হচ্ছে যারা ইলিগাল হয়ে যায়, অ্যাসাইলাম যারা ক্লেম করে, তাদের কিন্তু একেবারে ঘাড়ে ধরে ধরে পাঠিয়ে দিচ্ছে ওরা এই মুহূর্তে। যেটা এখন পর্যন্ত বিগত বছরগুলোতে যেটা দেখা গেছে, ওরা কিন্তু জামাই আদর করে এক ধরনের রাখতো ওখানে। কিন্তু এখন ওরা চাচ্ছে না এটা। এবং মজার যে পার্টটা সেটা হচ্ছে, কেউ যদি অ্যাসাইলাম ক্লেম করে এবং সেটা গ্র্যান্টেড হয়, গ্র্যান্টেড হওয়ার পরে কেউ যদি চায় যে গ্র্যান্টেড করছো বাবা, কিন্তু আমি তোমার কাছে থাকবো না, জামুগা, জি। তারে কিন্তু ওরা 42 লক্ষ টাকা দিচ্ছে। এটা একটা ভালো দিক, যেটা আগে 3 লাখের মতো ছিল। তো এই ধরনের পরিবর্তনগুলো কিন্তু সাম্প্রতিক আহ, যে ডিসকাশন হয়েছে সেটাতে আসতে যাচ্ছে আমরা ধারণা করতেছি। এটা হচ্ছে সুইডেনের ব্যাপার। আর ডেনমার্কের বিষয়ে যে দুঃসংবাদটা, সেটা হচ্ছে বাংলাদেশের অধিকাংশ স্টুডেন্ট, এটা নিয়ে অবশ্য আমি আপনাদেরকে বিস্তারিত লেখাও দিব, এটা নিয়ে একটু টাচ করে যাচ্ছি। যে বাংলাদেশের ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু সাউদার্ন ডেনমার্ক, ইউনিভার্সিটি অফ সাউদার্ন ডেনমার্ক, সেটাতে যায়। এবং অফার লেটার পাওয়াটা অনেকটা ইজি ছিল, সাবজেক্ট অ্যাভেলেবল ছিল। কিন্তু এই ইউনিভার্সিটিতে এখন কিন্তু আইএলসের যে স্কোর, সেটা ওভারঅল 6.5ই আছে, কিন্তু ইজ ব্যান্ডে যেটা 6 ছিল আগে, সেটা কিন্তু 6.5-এ চলে যাচ্ছে, যেটা খুবই চ্যালেঞ্জিং। যেহেতু আপনি আইএলসের টিচার, আপনি বলতে না, পারবেন এই বিষয়টা নিয়ে, খুবই যেটা স্বাভাবিক। এটা কারণ একটা প্রত্যেকটা মডিউলে 6.5 থাকাটা হঠাৎ করে একটু মিস হয়ে যেতেই পারে। একটু বেশ রিস্ক চ্যালেঞ্জিং হয়ে যায়। ব্যাপার। সবার থাকে না, দেখা গেল সে 7 পাইছে ওভারঅল, কিন্তু কোনো একটা ব্যান্ডে সে 5.5 বা 6 চলে আসছে। তো এটা মিট করাটা অনেক বেশি চ্যালেঞ্জিং হয়ে যাবে এখন। আরেকটা যেটা হয়েছে যে ওরা টিউশন ফিটা বেশ বাড়িয়ে দিয়েছে। যেমন সায়েন্সের ক্ষেত্রে ঠিক আছে, ওরা যেটা ছিল মোটামুটি ওরকমই রাখছে। বাট সোশ্যাল সায়েন্স, বিজনেস ব্যাকগ্রাউন্ড বা আর্টস ফ্যাকেল যারা আছে,
এদের কিন্তু টিউশন ফিটা বেড়ে যাচ্ছে এখন। এবং আরেকটা কঠিন যে বিষয়টা আসছে সেটা হচ্ছে আগে তো এক সেমিস্টার দেওয়া যাইতো, এখন সেটা ওরা ফুল ইয়ারেরটা নিয়ে নেবে। এটাই সাউদার্ন ডেনমার্ক, ইউনিভার্সিটি অফ সাউদার্ন ডেনমার্ক, এটাতে এই নিয়মটা হয়ে যাচ্ছে। এটা একটা বিষয়। আর একটা হচ্ছে ইউনিভার্সিটি অফ কোপেনহেগেন, যেটা সেখানে আইএলস আগে 6.5 ছিল, সেটা ওভারঅল 7-এ নিয়ে গেছে এখন। এই পরিবর্তনগুলো মোটামুটি এই দুইটা দেশের ক্ষেত্রে আসছে এখন। তার মানে ভাই আমি যদি এটাকে জিস্ট করি বা সারমর্ম করি, সেটা হচ্ছে যে ডেনমার্কের ওই যে ইউনিভার্সিটি অফ কোপেনহেগেনে ওভারঅল আইএলস ব্যান্ড স্কোর 7 রিকোয়ারমেন্ট এখন। আর টিউশন ফিটা সায়েন্সের জন্য ঠিক আছে, বাট অন্যগুলোর জন্য বেড়েছে নাম্বার ওয়ান। এটাতে বেড়া নেই। ইউনিভার্সিটি অফ কোপেনহেগেন যেটা, এটা ঠিক আছে, টিউশন ফি ঠিক আছে, বাট সাউদার্ন ডেনমার্ক যেটা এসডিইউ বলে, জি জি, সেটাতে টিউশন ফিটাও বাড়াই দিচ্ছে। সেটাতে টিউশন ফি বাড়িয়েছে এবং ওভারঅল আইএলস ব্যান্ড স্কোর 6.5-এর সাথে সাথে নো ব্যান্ড লেস দ্যান 6.5 করেছে, যেটা হ্যাঁ। আগে 6 ছিল। এটা একটা চ্যালেঞ্জিং ইস্যু। আর সুইডেনের ক্ষেত্রে যেটা ভাই বললেন যে এখন পিআর পাওয়াটা বেশ চ্যালেঞ্জিং, সেখানে আইএলটিএস স্কোরের রিকোয়ারমেন্ট প্লাস স্পাউসেরও জব থাকতে হবে। আবার Salary threshold নির্দিষ্ট এর ক্যাটাগরি যে স্যালারি সেটা আগে ছিল 29,000, নাও ইট ইজ 33,000। তার মানে আপনি যদি একটু চিন্তা করে দেখেন, ডে বাই ডে অলমোস্ট অল কান্ট্রিজ একটু ডিফিকাল্টের দিকে যাচ্ছে। তো আমি সবাইকে রিকোয়েস্ট করব যে আপনারা আপনাদের প্রোফাইলটা দ্রুত আমাদের সাথে শেয়ার করেন। আমরা আপনাকে অবশ্যই ইনশাল্লাহ আপনার প্রোফাইল অনুসারে সঠিক একটা কান্ট্রি আমরা আপনাকে সাজেশন দিতে পারবো। এজন্য আপনি আইএলটিএস শুরু করার সাথে সাথে অথবা আইএলটিএস শুরু করার আগেই আপনার সম্ভাবনা কতটুকু এটা আপনি আমাদের সাথে যাচাই বাছাই করেন। আপনি হয়তো স্বপ্ন ধরে বসে আছেন আপনি অস্ট্রেলিয়া যাবেন, কিন্তু আপনার এই গ্যাপে বা স্টাডি গ্যাপে আপনি অস্ট্রেলিয়াতে অ্যাপ্লাই করতে পারবেন না, অথবা অ্যাপ্লাই করলেও ভিসা হওয়ার সম্ভাবনা নাই। সুতরাং আমি বলবো যে আপনার যে সম্ভাবনা আছে সেটা আপনি আমাদের সাথে শেয়ার করেন। আমরা আপনাকে হচ্ছে সব কিছু বিবেচনায়, বাজেটও একটা বিষয় আছে, আইএলসও একটা বিষয় আছে, এখন আইএলসের এই স্কোরটা আপনি করতে পারবেন কি না সেটাও একটা ব্যাপার আছে, প্লাস অনেকের স্পাউস আছে সেটা নিয়ে যাওয়া যাবে কি না সেটাও একটা ব্যাপার আছে। সুতরাং আমি বলবো যে আপনারা আমাদের সাথে যত দ্রুত সম্ভব যোগাযোগ করেন এবং আপনার প্রোফাইলটা আমাদের সাথে শেয়ার করেন। আমরা ফ্রিতে বিনামূল্যে আপনাকে প্রোফাইলটা অ্যাসেসমেন্ট করে দিব এবং দেশের বাইরে যাওয়ার ক্ষেত্রে সর্বোপরি আপনাকে হেল্প করবো ইনশাল্লাহ। এখানে আমি একটু বলি, মানে অনেকে আমাদেরকে বলে যে ভাই আপনারা খালি নিরুৎসাহিত করেন বিষয়গুলো নিয়ে। আমরা কিন্তু বিষয়টা তা না, আমরা অ্যাজ এজেন্সি নর্মালি এই কাজগুলো করে না, কিন্তু আমরা এই যে নিয়মের যে চেঞ্জেসগুলো আসে, নেগেটিভ যে চেঞ্জ আসছে, সেটাও কিন্তু আমরা আপনাদের সামনে প্রেজেন্ট করার চেষ্টা করি। আমরা চাই আপনারা আমাদের মাধ্যমে অথেন্টিক ইনফরমেশনটাই মানুষের কাছে যাক। যার কারণে আমি কিন্তু আপনাদেরকে মিথ্যা তথ্য দিয়ে কোনো দেশের স্বপ্ন দেখাই না আমরা। সো অথেন্টিক ইনফরমেশনটা দেওয়ার চেষ্টা করি। সো এই যে চেঞ্জগুলো আসে, এগুলার কী কী চেঞ্জ আসলো, কী ধরনের আপনার যে প্রোফাইল, সেটা অনুযায়ী আপনার জন্য কোন দেশটা বেটার হবে, সেই ইনফরমেশনের জন্য আমরা বারবার বলি আপনারা অফিসে আসেন বা আমাদের সাথে যোগাযোগ করেন। আমাদের সাথে আমাদের যে নাম্বারগুলো দেওয়া আছে সেখানে কথা বলতে পারেন। আমরা আপনাদেরকে এই সাজেশনগুলো দেব এবং অথেন্টিক ইনফরমেশনটা আমরা প্রোভাইড করবো স্টুডেন্টদের। সেটাই আমাদের শেষ কথা, যে আপনার প্রোফাইলে হয়তো অস্ট্রেলিয়া নাও হতে পারে, ইউকে নাও হতে পারে, সুইডেন নাও হতে পারে, ডেনমার্ক নাও হতে পারে। তখন আপনার জন্য আরও অন্যান্য যে অপশনগুলো আছে, যেমন সাউথ কোরিয়া একটা পাথওয়ে হতে পারে, মালয়েশিয়া একটা পাথওয়ে হতে পারে, আপনার ইউকের জন্য অনেক অপরচুনিটিটা একটু বেশি। স্টিল নাও ইউকের জন্য বেশ কিছু অপরচুনিটি বেশি আছে, যদিও সেখানে স্পাউসের জন্য ঝামেলা, ব্যাচেলরে প্লাস মাস্টার্স অথবা হচ্ছে ওই যে রিসার্চ বেসড প্রোগ্রাম না হলে হয় না। সুতরাং আপনি আমাদেরকে ফোন করেন অথবা আমাদের অফিসে আসেন, এগুলোর জন্য তো আপনার কোনো টাকা লাগছে না। একদিন একটু কষ্ট করেন, আশা করি আপনার পুরো লাইফের জন্য, ক্যারিয়ারের জন্য অনেক বেশি উপকার পাবেন ইনশাল্লাহ। সবাইকে আবারও শুভকামনা জানাচ্ছি। ভাইকে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এত মানে অথেন্টিক ইনফরমেশনগুলো শেয়ার করার জন্য। ধন্যবাদ সবাইকে।